সবাইকে স্বাগতম ফ্লিক বক্সের আরও একটা ভিডিওতে। চলেন ভিডিও শুরু করি। ফার্স্টে আসি পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 ইতিমধ্যে একের পর এক রেকর্ড ব্রেক করছে। পুষ্পা তার ওপেনিং ডেতে 250 কোটির বেশি আয় করেছে, যা কিনা বাহুবালির এবং RRR ওপেনিং ডের রেকর্ড ভেঙেছে। শুধু হিন্দিতেই ওপেনিং কালেকশন করেছে 75 কোটি, যা পুষ্পা 2কে হিন্দি বক্স অফিসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং কালেকশনকৃত মুভি বানিয়ে ফেলে। এর আগে এই রেকর্ড ছিল জওয়ানের কাছে। জওয়ান তার ওপেনিং ডেতে আয় করেছিল 65 কোটি, যা এখন পুষ্পা 2 ব্রেক করে ফেলেছে। আরও বলি, পুষ্পা 2 তার 5 দিনে ওয়ার্ল্ড ওয়াইড আয় করেছে 800 কোটির বেশি, যা দেখে মনে হচ্ছে পুষ্পা 2 তার প্রথম সপ্তাহেই 1000 কোটির ক্লাবে ঢুকে যাবে। আপনারা কি ভাবছেন এই বিষয়ে তা অবশ্যই জানাবেন। এখন আসি সানি দেওয়ালের নতুন মুভি জাট মুভির টিজার নিয়ে। ইতিমধ্যে জাট মুভির টিজার ইউটিউবে মুক্তি পেয়েছে, যেখানে আমরা সানি দেওয়ালকে তার অ্যাকশন রূপে দেখতে পাচ্ছি। প্রথমে বলি, আমার কাছে টিজারটা ভালো লেগেছে। হ্যাঁ, টিজারটা দেখার পর মনে হতে পারে এটা কি সাউথের মুভি নাকি বলিউডের। তো আমি আপনাদের বলি, এটা বলিউডের মুভি। সাউথের মুভির ফিল আসার কারণ হচ্ছে এই মুভির ডাইরেক্টর সাউথের। এই মুভিটা ডাইরেক্ট করেছে গোপীচান্দ, যে এর আগে ভীরা সিমহা রেড্ডি এবং ক্র্যাক এর মতো মুভি ডাইরেক্ট করেছে। এই মুভিতে ভিলেন হিসেবে রয়েছে রানদীপ হুডা আর মিউজিক দিয়েছে থামান এশ। আপনাদের কাছে টিজারটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অজয় দেবগানের মুভি রেইড 2 পোস্টপোন হয়েছে। এখন এই মুভিটা রিলিজ হবে 1 মে 2025। প্রভাসের মুভি রাজা সাব, যা রিলিজ হওয়ার কথা ছিল এপ্রিল 2025, বাট কিছু নিউজ অনুযায়ী এই মুভির রিলিজ ডেট চেঞ্জ হতে পারে। এখনও কোনো অফিসিয়াল নিউজ আসে নাই, আর যখন আসবে তখন আমি আপনাদের জানিয়ে দেব। বেবি জনের ট্রেইলার রিলিজ হয়েছে, যেখানে আমরা বারুণ দেওয়ানকে মাসি লুকে দেখতে পাচ্ছি। আমার কাছে ট্রেইলারটা ঠিকঠাক লেগেছে। যারা জানেন না, এই মুভিটা থেরি মুভির রিমেক, আর এই মুভিতে সালমান খানের ক্যামিও রয়েছে, যা ইতিমধ্যে ট্রেইলারে রিভিল করে দিয়েছে। আই ডোন্ট নো যে ট্রেইলারে ক্যামিও রিভিল করার কি দরকার ছিল। যাই হোক, মুভি রিলিজ হবে হচ্ছে 20 তারিখ। নিচে কমেন্ট করে বলেন যে আপনাদের কাছে ট্রেইলারটা কিরকম লেগেছে। সো এই ছিল কিছু আপডেট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।